নমস্কার সবাইকে, শুভ সকাল। এখন বাজে প্রায় 11টা বাজতে যায়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমি ভালোই আছি। তো আজ হচ্ছে 22শে ফেব্রুয়ারি, আর আমি আমার বাপের বাড়ি এসেছি 31শে জানুয়ারি। তো টানা প্রায় অনেক দিন হলো থাকা। তো এবার বাড়ি যাওয়ার পালা। আজ হচ্ছে 22শে ফেব্রুয়ারি, আজ আমি বাড়ি। আমাকে আমার বাবাই নিয়ে এসেছিলো, বাবাই দিতে যাবে। 22শে ফেব্রুয়ারি যাচ্ছি বাড়ি। তো এখন স্নান টান করে বসে আছি। রান্নার দিকে ভাত তরকারি হয়ে গেছে। বাবা একটু চিকেন নিয়ে এসছে, আর আমার জন্য ছোটো ছোটো যেই 5 মিশালি যে খরচা মাছগুলো হয় না, ওগুলো নিয়ে এসছে। তো ওই মাছটা হয়ে গেলে তবে ভাতটা খাবো। আর কি বলবো, বাড়ি যেতে ইচ্ছা করছে না, না গেলেও হবে না, কিচ্ছু করার নেই। আবার 2 মাস পরে আসবো, কারণ আবার তোমাদের দাদাভাই আসবে, তখন আসবো। তো তখন একটা বড় চমক তোমাদের মানে থাকবে, যেটা হচ্ছে কি মানে প্রচণ্ড স্পেশাল তো বটেই, তাও ওটা এখন বলা যাবে না। মানে এতটাই সিক্রেট যেটা বলাই যাবে না, একদম বলা যাবে না। কারণ সেই সময়টাই আমি যখন ভিডিওটা দেবো তোমাদেরকে, অবশ্যই তোমরা তখনই দেখবে, আর তোমাদের সবার জন্য সারপ্রাইজ। তো চলো, তখনকার ভিডিও তখন দেখা যাবে। আর এখন আমি রেডিও হইনি, তো ওদিকে রান্নাটা হোক। তো আমি একবার ও বাড়ি যাবো মাসিদেরকে দেখা করতে, তারপর এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চুল টুল বেঁধে ড্রেস পরে চলে যাবো বাড়ি। আর কি বলবো, মানে একদিকে ভালো লাগছে যে বাড়িতে আবার 2 মাস পর আসতে হবে, আবার একদিকে মনে হচ্ছে না বাড়ি যাবো, মনটা খারাপ সবাইকে ছেড়ে। কিছু করার নেই, মেয়েদের এটাই জীবন। যতই তুমি বাপের বাড়িতে থাকো, তোমার শ্বশুর বাড়ি যেতেই হবে। তো আমি রেডি হইনি, কী আর বলবো, হচ্ছে আমার এখন রান্না হচ্ছে। তো আমি তোমাদের কাছ থেকে একটা সাজেস্ট চাই, সেটা হচ্ছে দেখো আমার স্কিনটা হালকা হালকা ব্রাইট, মানে কি বলবো, একটু ব্রাইট লাগছে আর কি, মানে একটু পরিষ্কার বা একটু মানে গ্লো দিচ্ছে। তো সেটার মূল কারণ আমি একটা নতুন সানস্ক্রিন ইউজ করছি, সেটার জন্যেই হয়তো হতে পারে। কারণ আমি এর আগে যতগুলো ক্রিম ইউজ করেছি, আমার এতটা ভালো গ্লো বা এতটা পরিষ্কার মুখ লাগেনি। তো জানি না, আর কিছুদিন ইউজ করে দেখি, যদি ভালো হয় তো ভালো, তাহলে আবার পরে অর্ডার দিয়ে আবারও নেব। আর একটা জিনিস তোমরা হয়তো আরও খেয়াল করবে, আমার এই নাকেরটা, আমার এটা পাথর বসানো নাকের, এই যে, তো এটা আমি কালকে নিয়েছি, আমার নাকেরটা ভেঙে দিয়েছে। তো চলো ভাতটা খাই, পরে দেখা যাচ্ছে, বাকি কথা পরে হচ্ছে। এখানে আমাকে মা দিয়েছিল ভাত, আলু সোনা, আর একটু চিকেন দিয়ে এসেছিলো, সেটাই। আর মাছের টকটা হয়নি, তার জন্য আর দেয়নি। কিন্তু ওই যে খেয়ে একটু বসতেও আমি টাইম পাইনি, তো খেয়ে বেরিয়ে পড়েছিলাম, মাসিদের বাড়ি দেখা করতে গেছিলাম। তারপর এদিকে মা, দিদি, বোন আর বোনপো বোনজেরা সবাই আমাকে মানে এগিয়ে দিতে যাচ্ছিলো। আর ওই পারে দেখো দিদি, মা, দিদির মেয়ে ছেলে সবাই দাঁড়িয়ে আছে এই পারে খালি বোন এসেছিলো, যেহেতু আমার ব্যাগটা ওর ঘাড়েই ছিল। তার জন্যে স্টেশন এসে শুনছি যে সব ট্রেন নাকি ক্যান্সেল হয়ে গেছে। তো কী আর করবো, শরীরটা খারাপ করছিল বাসে আস্তে আস্তে, কারণ পারফিউমের গন্ধ আমার কখনো সহ্য হয় না। তো ওটার গন্ধ পেয়ে আর কি আমার প্রচণ্ড শরীর খারাপ করতে লেগেছিলো, মাথা করতে লেগেছিলো, পেটে লাগছিলো, প্লাস গা গোলাচ্ছিলো, বমি বমি মনে হচ্ছিলো। তো ফাইনালি অনেক কষ্টের পর একটা ট্রেন মানে কনফার্ম করে দেওয়া হয়েছিল, এখন যাচ্ছি ট্রেনে করে। তারপর অনেক কষ্টের পর সিট পেয়েছিলাম। আর এদিকে প্রচণ্ড গরম, মানে ঠান্ডাটা লাগে না, একদম গরম লাগছে বলতে গেলে। তো মানে আগের মতো কোনো প্রবলেম না। তো পেয়ে তারপর কি ট্রেন থেকে নেমে এসে বাড়ি। আর এখানে মা, মানে আমার শাশুড়ি মা আমার বিছানা চাদর তুলে কেচে দিয়েছিলো। তারপর আমার ঘরের যে অবস্থা, সব একে একে গোছাতে হবে। আর এখানে এই যে ড্রেসিং টেবিলের অবস্থা, এই যে পুরো অগোছালো হয়ে রয়েছে। কারণ তারপর খালি আপাতত মানে যাতে আমি ঘুমাতে পারি, সেই জন্যেই আর কি বিছানা চাদরটাকে আমি পেতে জাস্ট মানে কি বলবো আর কি রাখলাম, যাতে শুতে পারি। এখানে চিকেন পকোড়া ভাজি ছিল, সেটাই খাচ্ছিলাম। আর মা কয়েকটা জিনিস আমাকে কিনে দিয়েছিলো, এই যে এটা জল ঢালে না তখনই নেয়, ঘি মধু এসব রাখার জন্যে।
আর আমি কাকাকে অর্ডার দিয়েছিলাম এরকম 3টে থালা ঠাকুরের আর 4টে গ্লাস, যেহেতু আমার স্টিলের থালাতে ঠাকুরকে জল দেওয়া হয়, আর 3টে হচ্ছে এরকম পিতলের থালা, তার জন্য। তো আমি এখন পকোড়াটা খাই, আর তারপরে গরম লাগছিলো বলে ফ্যানটাও আমি চালিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি ঘরটাকে বেশ গোছালাম। বিছানা চাদরটা মা সকালে ফোন করে আমাকে বলে দিয়েছিল যে বিছানা চাদরটা আমি কেচে দিচ্ছি, তোমরা হয়ে গেছে, অনেক কয়েকদিন ধরে পাতা আছে। তো আমি বিছানা চাদরটা কেচে দিয়েছিল। তারপর আমি, তোমরা দেখেছ যে আমি চাদর পাত্রগুলো সব যে করছিলাম না, করলাম তোমাদেরকে দেখাই মোটামুটি, মানে যাতে রাত্রিটা শোয়া যেত, মানে যেন একটু ঘুমাতে পারি, শুতে পারি, সেই রকমভাবে গোছালাম, দেখাই। ড্রেসিং টেবিলটাকে এই নতুন মানুষটাকে, আর এই নতুন মানুষটাকে অ্যাড করলাম এখন, এইটুকুই। এগুলো পরিষ্কার করতে হবে কালকে, এগুলোকেও পরিষ্কার করতে হবে, ওয়াটারের ভেতর নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। আর এই যে খাটে চাদরটা চেঞ্জ করলাম। আর এই হচ্ছে আমার আর একটা নতুন সদস্য, পেঁচা, এর নাম দিয়েছি আমি পেঁচু, আর এর নাম হচ্ছে ছোট ভলু, আর ওর নাম হচ্ছে বড় ভলু। তো মোটামুটি আর কি গোছালাম যাতে ঘুমানো যায় একটুখানা। আর দেখছি আমার ঘোড়ার ফটোটা এখানে চলে এসছে। তোমাদের জন্য আর একটা ভালো জিনিস আসবে, সেটা হচ্ছে এবার থেকে আমি শাড়ি পরবো প্রত্যেক দিন বিকেলে। তো আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমার নাকেরটা খুলে গেছে, আমি একটা নাকের পরেছিলাম। তো এই যে রিংটা, এটা আমার আইব্রো রিং, বিয়ে এই যে এটা আমার বিয়ের আগেকার রিং, আমার খুব ভালো লাগে, এটা খুব প্রিয়। তো এটা এখন আমি পরলাম। আর হচ্ছে আগে যে নাকেরটা পরেছিলাম পাথর বসানো, তোমরা তো দেখেছো, ওই নাকেরটাকে খুলে পার্সেল করে এখন বাড়ি পাঠিয়ে দিচ্ছি। এটা মায়ের নাকের, যাতে খালি নাকে আসতে হয় না বলে নাকেরটা পরে এসেছিলাম। আর আমার না বাসে আস্তে আস্তে প্রচণ্ড শরীরটা খারাপ, গা গোলা ছিল প্রচণ্ড। আমি ভাত খেয়ে উঠেই বেরিয়ে পড়েছিলাম। আর আমার সেন্টে অ্যালার্জি, তো আমার বাসায় দিদি বসেছিল, তো আমি সেন্ট প্রচুর মেখেছিল, আমার খুব কষ্ট হচ্ছিলো। তো তারপরে আমাকে বাবা ওষুধ এনে দিয়েছিল, ওষুধ খেয়েছি। আর এই যে থামস আপ, এই থামস আপটা নিজের কিছুটা আছে, এটুকু পরে খাবো, এখানেই থাক। তো এই ভিডিওটা এইখানে শেষ করছি, আবার পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট সবাই।